বেনারস। দীঘা, পুরী, দার্জিলিং এর পর এমন এক পৌরাণিক শহর যেখানে বাঙালি ছুটে যেতে চায় বারবার। বেনারসের গলি, মা গঙ্গা, গঙ্গা আরতি, বাবা বিশ্বনাথের মন্দির, নানান রকমের সব সুস্বাদু মিষ্টি, নানা রকমের চাট, ঘন দুধের চা আর বেনারসি পান, এই সব মিলিয়ে বেনারস বাঙালির এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। হরিদ্বারের পর এমন এক পৌরাণিক শহর এই বেনারস, যার সাথে আমাদের নারীর টান জড়িয়ে আছে। গত 9 ডিসেম্বর 2022 13-151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে চড়ে আমি সস্ত্রীক রওনা দিয়েছিলাম এই পৌরাণিক শহর বেনারসের উদ্দেশ্যে, যার ভিডিও আশা করি সবাই দেখেছেন। যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে বা আই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওর শুরুতেই ধন্যবাদ জানাই সেই সকল দর্শক বন্ধুদের যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং চ্যানেলে মেম্বারশিপ নিয়ে চ্যানেলকে সাধ্য মতন সাপোর্ট করেছেন। আমাদের এইচপিএস পরিবারের শম্পা পাল, সুস্মিতার গল্পকথা সুস্মিতা, বাংলাদেশ থেকে শফিকুল ভাই এবং আমার বন্ধু পূজাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে পৌঁছালাম বেনারসে। এই ভিডিওতে তোমরা দেখবে যে স্টেশনে পৌঁছাবার পর বাকি আমরা কিভাবে টাইমটা কাটালাম। তো এখন অটোকে বলেছি, একজন অটোওয়ালার সাথে কথা বললাম জাস্ট, তো দরাদরি করে 180 করলাম। চেয়েছিল 200 টাকা, ওই 180 করলাম। তো যাব এখন হোটেল অবধি, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হবে। হোটেল রুম কেমন, আমরা কি কি করছি না করছি সব কিছু দেখার জন্য একদম সঙ্গে থেকো। আরেকজন রয়েছে আমার পাশে, চিন্তা করো না। বেশ ঠান্ডা, এক ঝটকায় অনেকটা টেম্পারেচার কমে গেছে। অটোতে বসেছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। বেঙ্গলি তলা ইন্টার কলেজ, ঠিক আছে, এখানে ফার্স্ট টাইম আসছি, তো সেই জন্য এই জায়গাগুলোর সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই। হ্যাঁ, বেঙ্গলি তলা ইন্টার কলেজ, তো ওখানেই বললাম। হোটেলে বলেছিল 150 টাকা, তা এখানে দাদা বললো 200 দিতে, তারপর দরাদরি করে 180 হলো। এখন যাচ্ছি। নামিয়ে দিল মোটামুটি 700 মিটার দূরেই নামিয়ে দিল হোটেলের। বললো অটো নাকি ঘোরানোর জায়গা নেই। এখন আমরা হাঁটছি এই গলির মধ্যে দিয়ে, দেখি জিপিএসটা অন করে চলছি। প্রথম ইমপ্রেশনই কিন্তু খারাপ about the people of Varanasi. Take the next right at Shav Shiva Temple Lane, then turn left onto Mansarovar Lane. এক্ষুনি দেখলাম একটা অটো ঢুকলো এখানে। আরামসে অটো ঢোকানোর বার করার জায়গা আছে এখানে। হোটেল খোঁজা গাইস বিশাল ডিফিকাল্ট। সব দেয়ালে দেয়ালে ডিরেকশন দিয়ে রেখেছে অ্যারো দিয়ে, সেভাবে খুঁজতে হবে। খুব বাজে লোকেশন, গলির মধ্যে। Your destination is on the right. ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। কোথায়? ওম রেস্ট হাউসের পাশেই তাহলে। One eternity later. আচ্ছা, এসেই আরও একটা খারাপ এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যিনি ওনার আছেন তাকে কিন্তু আমি ফোন করে অলরেডি বলে দিয়েছিলাম আসার আগেই যে আমার ট্রেনের টাইমিং কী আছে এবং আমি কখন আসবো না আসবো। তিনি কিন্তু তখন আমাকে একবারও বলেননি যে কোনো রকম প্রবলেম আমাকে ফেস করতে হবে, কারণ উনি বলেছিলেন যে আর্লি চেক ইনের অপশান আছে। তো এখানে এসে জানতে পারলাম কোনো রুম অ্যাভেলেবেল নেই। এখানে যেই হস্টেল সিস্টেমে যেই রুমগুলো রয়েছে, মানে ডরমেটরি যেগুলো রয়েছে, সেইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সেখানেই আমাকে মোটামুটি
11টা 11:30 অবধি রেস্ট করতে হবে। করার পর তারপর যখন রুম আবার অ্যাভেলেবেল হবে তখন আমি চেক ইন করতে পারবো। তো আমি ডরমিটরিগুলো এমনি খারাপ না, আর এমনি নিট অ্যান্ড ক্লিন, কিন্তু একা থাকার জন্য ঠিক আছে, একা একজন ছেলে থাকলো দেন ইটস ফাইন, কিন্তু ফ্যামিলির জন্য তো আইডিয়াল নয় একেবারেই, আর এরকম ফেস করার কথাই ছিল না। তো যাই হোক, কিছুক্ষণ ডরমিটরিতে থাকতে হবে। আপাতত এই ডরমিটরিতে কেউ নেই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডরমিটরিটা। এই যে দেখো, এখানে যদি কেউ লকার চায় তো লকার রয়েছে তাদের। এই যে এরকম সবাইকে একটা করে লকার দিয়ে রেখেছে সবার এসেনশিয়ালস রাখার জন্য। নাম্বার করে রেখেছে 27, 28, 25, 26, ঠিক যেরকম সিকোয়েন্সের নাম্বার রেখেছে এখানে, যেরকম আমাদের ট্রেনে বার্থের নাম্বারগুলো হয় ঠিক সেরকমভাবেই মেনটেন করেছে, এবং বার্থ নাম্বার ওয়াইজ লকারগুলোকে অ্যাসাইন করা হয়। এখানে দেখতে পাচ্ছ সেই হস্টেলে যারা থেকেছে, যারা হস্টেল লাইফ লিড করেছে, তাদের জন্য মানে এই জিনিসটা নতুন কিছু নয়, তারা আগেও দেখেছে এই ব্যাপারটা। আপার বাঙ্ক এরকম সুন্দর আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে দেখো, আর এখানে উইন্ডো আছে, আর এই সাইডেও উইন্ডো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডরমিটরি, আর এখানে হ্যাঙ্গার টাইপের রয়েছে, মানে কিছু জামা কাপড় রাখার জন্য। ব্যাস, এই এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এয়ার কন্ডিশন মনে হয় না কাজ করে, দেখেই লাগছে যে এয়ার কন্ডিশন কাজ করে না এখানে, আর এই মুহূর্তে দরকারও নেই। তো ডরমেটরি হিসেবে ঠিক আছে, বাট এটা ফেস করার কথা ছিল না। আচ্ছা, ডরমেটরি বাইরেটা দেখো, ওয়েস্টার্ন স্টাইল কোমোড আছে, দেখে নিই একবার একটু নিট অ্যান্ড ক্লিন কিনা। সবই ঠিকঠাক আছে, এমনি পরিষ্কার। এখানে শাওয়ার আছে। Six hours later. গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন। গুড আফটারনুন কেন বলছি, কারণ গুড মর্নিং বলার সুযোগ হয়নি। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেই অর্থে কিছু ব্রেকফাস্ট করিনি, আর এখানে ব্রেকফাস্টের কোনো স্কোপও ছিল না। রাদার হোটেলটাতে মানে খাওয়া দাওয়ার কোনো অপশনস নেই, বাইরে গিয়ে খেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা যেতে যেতে বলবো, এবং সেই জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। আমরা উঠেছি সকালে, কিন্তু সকাল মানে খুব সকাল না, 10টা নাগাদ উঠেছি। ঘুমিয়েছি কতক্ষণ, হার্ডলি 4-5 ঘন্টা বোধ হয়। ওই সকালবেলায় 4:30, 5টা নাগাদ শুয়েছি, 10টা নাগাদ উঠে গেছি। পরে বোধহয়। হ্যাঁ, তো এখন যাচ্ছি এখান থেকে একদম সামনেই, মোটামুটি 100 মিটার ডিস্টেন্স। এখানে যে পান্ডে ঘাট আছে, সেই পান্ডে ঘাট কিন্তু 100 মিটার ডিস্টেন্সেই। লোকেশনটা ভালো, যা বুঝতে পারছি লোকেশনটা ভালো, মানে এখান থেকে ঘাটগুলো সব কাছাকাছি, আর বাবা বিশ্বনাথ মন্দির একদম সামনেই 600 মিটারের কাছাকাছি। তো যাই, যেতে যেতে কথা হবে, কি এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে আজকে ওর মুখ থেকে শুনবে। এটা ট্রাভেল রিলেটেড কিছু না, এটা হোটেল রিলেটেড। আজকে আমি বলবো, সুন্দর করে। হ্যাঁ, আজকে ও খুব সুন্দর করে বলবে। চলো এখন যাওয়া যাক। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে বেনারসে 5 তারা বা 4 তারা হোটেলের সংখ্যা খুবই নগণ্য। তবুও কিছু লাক্সুরিয়াস হোটেলের সন্ধান তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যেই অর্থ আমরা ব্যয় করেছিলাম তা দিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় একটি ভালো লাক্সুরিয়াস হোটেলে আমরা থেকে যেতে পারতাম। তাই এবারে সবথেকে দুঃখজনক ঘটনা হলো আমাদের থাকার ব্যবস্থাটা। এই যে আমরা এত জায়গায় ট্রাভেল করি, তার জন্য আমাদের স্কিনের অনেক প্রবলেম হয়, ট্যান পড়ে যায়, আমাদের চুল খারাপ হয়ে যায়। তো স্কিনের মধ্যে কিন্তু আমাদের লিপসটাও পড়ে, তো সেটারও কিন্তু আমাদের যত্ন নিতে হয়, কারণ একটা ট্যান পড়ে যায়। তার মধ্যে যদি আমরা প্রচুর যখন লিপস্টিক ব্যবহার করি, মেয়েরা আমরা সবাই সাজতে ভালোবাসি, তো লিপস্টিক যখন ব্যবহার করি তখন একটা ট্যান পড়ে। প্লাস আমরা যদি স্মোক করি সেটাতেও কিন্তু ট্যান পড়ে। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করাবো। সেই প্রোডাক্টটা হচ্ছে স্কিভিয়া ব্র্যান্ডের বিটরুট লিপ ব্রাইটনিং স্কাবার উইথ ভিটামিন ই, শিয়া অ্যান্ড কোকোয়া বাটার। তো এইটা হচ্ছে সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের কথা আমি তোমাদের বলছিলাম। তো এই প্রোডাক্টটার ব্যাপারে একটু বলে দিই তোমাদেরকে। শিয়া আর কোকোয়া বাটার তো আমরা সবাই জানি যে আমাদের লিপসটাকে সফট করবে স্ক্রাব করার পরে। প্লাস বিটরুটে আমরা সবাই জানি যে একটা কালার
আছে যে রেড কালারটা, সেটা আমাদের লিপসটাকে স্কাব করার পরে একটা পিঙ্ক কালার আনবে। যখন আমরা অনেক দিন ধরে স্কাব করে করে জিনিসটাকে পরিষ্কার করতে থাকবো, ট্যানটা উঠে যাবে আর আমাদের ঠোঁটটা পুরো পিঙ্ক হয়ে যাবে। আর তার সাথে বিটরুটের মধ্যে একটা ব্লিচিং প্রপার্টিজ আছে, ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যেটা আমাদের যে ট্যানটা আছে সেটা আবার যাতে না আসে সেই দিকেও খেয়াল রাখবে। তো এবার আমি তোমাদেরকে প্রোডাক্টটা ইউজ করে দেখাবো। খুব সুন্দর একটা ছোট্ট একটা প্রোডাক্ট, বেশ ভাল লাগছে দেখতে। তো এবার আমি প্রোডাক্টটা তোমাদেরকে ইউজ করে দেখাবো। তো আমি এমনি ঠোঁটে এখন লিপস্টিক বা কিছু ইউজ করে নেই, তাও যখনই কোনো প্রোডাক্ট ইউজ করবে এটা আগে সব সময় ক্লিন করে নিতে হবে। তো আমি একটু টিস্যু নিয়ে নিয়েছি, ওয়েট টিস্যু, সেটা দিয়ে আমি ক্লিন করে নেবো ঠোঁটটা। তো আমার লিপস দেখতেই পাচ্ছ কিছু নেই, কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে। এবার আমি প্রোডাক্টটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্টটা। কালারটা দেখো, জাস্ট দারুণ, কি সুন্দর একটা কালার, আর স্মেলটা তো জাস্ট দারুণ। তো এবার আমি অল্প একটুখানি নেব, নিয়ে এবার আমি জেন্টলি ম্যাসাজ করতে হবে। ভালো করে করে কিন্তু স্ক্রাবিং করতে হবে, হালকা হাতে করতে হবে, আর ভালো করে ম্যাসাজ করতে হবে। এবার আমার হয়ে গেছে এটা। এবার আমি এই ওয়েট টিস্যুটা দিয়ে এটা পরিষ্কার করে নেব। তো দেখো আমি কিন্তু একদম ক্লিন করে নিয়েছি টিস্যু দিয়ে। ফার্স্ট দিন আমি প্রোডাক্টটা ইউজ করেই খুব ভালো ফিল করছি, আমার তো বেশ প্রোডাক্টটা পছন্দ হয়েছে। লাগানোর সাথে সাথে আমার ঠোঁটটা খুব সফট হয়ে গেল, আর ভীষণ একটা বেশ মনে হচ্ছে যেন আমার ঠোঁটটার মধ্যে যেটা ড্রাই ব্যাপার হয়ে যায় প্রচন্ড ট্রাভেল করলে, সবকিছু করলে, সেই ব্যাপারটা একদম চলে গেছে। আর আমি আশা করছি যে আস্তে আস্তে আমার ঠোঁটে যে ট্যানটা পড়েছে সেটা একদম চলে যাবে। তো আমি যেহেতু তোমাদেরকে ইউজ করে বিফোর আফটারটা দেখাচ্ছি, তো আমার এই এফেক্টটা আপাতত এসছে, কিন্তু তোমরা ডেলি ইউজ করতে থাকবে। এটা কিন্তু মেল ফিমেল বোথ ইউজ করতে পারবে। ভয়ঙ্কর সিঁড়ি, হ্যাঁ এখানে কেমন লাগে? খুবই বিদঘুটে সিঁড়ি, একটা ছোট ছোট, তার মধ্যে আবার বিশাল বড় খাড়াই, মনে হচ্ছে পাহাড়ের সিঁড়ি। আর এখানে কিন্তু ইউ হ্যাভ টু বিওয়্যার অফ মাঙ্কিজ, যে যখন তখন যেখানে সেখানে হ্যাঁ, কিন্তু প্রচুর আছে, প্রচুর বানর, ঠিক আছে, ফোন নিয়ে ক্যামেরা নিয়ে চলে যাবে, একদম বিরাজ করছেন চারপাশে। চারিদিকে আছে। আর এক পা দু পা অন্তর অন্তর বিভিন্ন রকমের টেম্পল, ম্যাক্সিমাম শিবজির টেম্পল। চলো এবার এই সাইড দিয়ে, রাইট সাইডে বলেছে। চলো এবার ঘোরা যাক। আমরা হাঁটা শুরু করলাম, দেখি ঘাট চলে এসেছে, বুঝতে 20 পারিনি মিটার, এতটা কাছে। হার্ডলি 20 যদিও মিটার। আমাদের মানে যে রুমে আছি, রুম থেকে দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যায়নি যে এতটা কাছে। বেশ ভালোই হলো, একটা সিঁড়ি দিয়ে নামলাম, নেমেই ঘাট। কিছু ভালো জিনিস হলো, এবার খারাপগুলো যেতে যেতে বলছি। খারাপ তো আছে। এই যে সামনে একজন আছেন আমাদের পথপ্রদর্শক, উনি সি অফ সাইড করতে প্লিজ। এসেছেন। ইয়েস, থ্যাংক ইউ। চলো। বারাণসী বা বেনারস উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন শহর। বাঙালিদের কাছে এই শহর কাশী নামে অধিক পরিচিত। বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির একটি। বারাণসীকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী, ভারতের ধর্মীয় রাজধানী, আলোক নগরী, শিক্ষা নগরী ও বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয়। তোমাদেরকে বলেছিলাম যে বলবো হোটেল সম্পর্কে। হোটেল সম্পর্কে এটাই বলার যে রুমটা যদি একটু মানে ছোট হয় বা কিছু, সেটাতে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। বাট প্রবলেম হচ্ছে বাথরুমে। প্রথম কথা হচ্ছে, যেহেতু এখন ঠান্ডা, আর এখানে ঠান্ডাটা আরো বেশি অনেক, তো গিজার হোক বা এমনি গরম জল ওরা দিক সেটা ঠিক আছে, বাট গিজার আছে, কিন্তু আমাদের আগে যে এসেছিল সে নাকি গিজারটার বেশিক্ষণ জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে, তার জন্য এবার আমাদের সাফার করতে হবে, ওরা গরম জল দিতে পারছে না। তো এটা কোনো এক্সকিউজ নয়। তো হলো, তার জন্য নিচে গিয়ে ডরমেটরিতে যে বাথরুম আছে সেখানে গিয়ে স্নান করতে হলো।
তারপরে লাইট জ্বলছে না, সেটা একটা প্রবলেম, আবার বলাতে আবার ঠিক হলো, মানে এরকম এরকম চলছেই, প্রবলেম চলছে। তারপরে যে কোনো হোটেলে গেলেই ফার্স্টে একটা ছোট কিট কিছু দেয়, যেটার মধ্যে একটু সাবান শ্যাম্পু এগুলো থাকে, ওগুলো কিছু দেয়নি। কিচ্ছু নেই, টাওয়েলও নেই তারপর কোনো একটা। টাওয়েল দেয়নি, ইভেন সব থেকে যেটা বাজে লাগলো, জলের বোতল পর্যন্ত নেই, একটাও দেয়নি। তো এগুলোর জলের বোতল। জন্য মানে হোটেলের আর এক্সপেরিয়েন্সটা, হসপিটালিটি একদম ভালো না। হ্যাঁ hospitality আমাদের একদম সাথে ভালো না। মানে অন্যান্য জায়গায় যেটা হয়, বড় বড় ট্রলি থাকলে মানে পরে কেউ কি হয়, আসছে কেউ দেখলে, আসছে, কারণ হ্যাঁ, এখানে হোটেলের যে বেলবয়কে পাঠালো। সিঁড়িগুলো খুবই ভয়ঙ্কর, পুরো মানে পাহাড়ের সিঁড়ির মতো সিঁড়ি, বড় বড় উঁচু উঁচু সিঁড়ি। অ্যাকচুয়ালি 300 বছরের তো- পুরনো বিল্ডিং আমাদের যে হোটেলটা সেটা। আর এখানে ম্যাক্সিমাম হোটেলগুলোই তাই। তোমাদেরকে যদি দেখাই, ঠিক ব্যাক সাইডে একটা হোটেল আছে, দেখতে পাবে, জাস্ট ঘাটের ওপরেই। এই যে এই হোটেলটা, এই যে এই যে ব্যাক সাইডে এই হোটেলটা, এই হোটেলটাতেও কিন্তু প্রচুর পুরনো, মানে 400 বছরের পুরনো এই হোটেলটা। তো এখানে সমস্ত হোটেলগুলোই এরকম টাইপের। হ্যাঁ, তো এগুলো একটা প্রবলেম, বিশালই প্রবলেম। তো এইগুলো ফেস করেছি। বেনারসের হোটেল সম্পর্কে মানে একদমই ধারণা একদম বাজে হলো আমার। কিন্তু ঘাটে কিন্তু এসে দারুণ ঘাটটা লাগছে। এসে, ঘাটটা কিন্তু খুব কাছে, আবার ঘাটটা দুর্দান্ত জাস্ট লাগছে। মানে যেখানে আমার হোটেল জাস্ট তার 20 অপোজিটের মিনিট, গলিতেই, জাস্ট 20 মিটার। গলিতেই বোধহয় কিছুটা সিঁড়ি দিয়ে নামলেই ঘাট। মানে এই ঘাটের এক্সপিরিয়েন্সটা দারুণ, প্রচুর ফটো তুললাম, বেশ ভালো লাগলো। আমি হোটেলের তাও লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ঘাটের কাছে থাকতে চাও, মানে তাদের জন্য কিন্তু দারুণ। একটু যদি কম্প্রোমাইজ করতে পারো, একটু অ্যাডজাস্ট করতে হবে হোটেলে থাকার ব্যাপারে, সেটা যদি করতে পারো তাহলে কিন্তু ফাইন। কারণ ঘাটে এসে দুর্দান্ত লাগবে তোমাদের, কাছাকাছি একদম ঘাট। এখন চলো যাই, এখন বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি। পেটে কিন্তু কিছু পড়েনি এখনো, চা খুঁজছি। मुझको इतना बताए कोई, कैसे तुझसे दिल ना लगाए कोई। ঘাটটা দুর্ধর্ষ লাগছে, টু গুড, মানে ফটো তোলার জন্য, আইডিয়াল প্লেস। রিল বানানোর জন্য জাস্ট ফাটাফাটি জায়গা। অলরেডি মোটামুটি 20-25টা ছবি উঠে গেছে, আমি নিজেও তুলেছি, ঠিক আছে, আমার নিজের পিকচার এইসব উঠেছে। জায়গা কি মানুষ বারবার আসবে? হ্যাঁ। তো একটু ভালো করে তো ফটো তুলে নেবো। না, বেনারসে বারবার আসাই যায়, খুব একটা কষ্ট নেই, মানে জার্নিটা খুব হতেই পারে কমফোর্টেবল যে ছিল। আমাকে এখন যতটা ভালো লাগছে তখন আর লাগছে না, লাগলো না। আবার এটা একটা দারুণ প্লেস পেয়েছি, এই যে বাঁধানো জায়গাটা, এখানটাতেও মনে হচ্ছে কিছু ছবি টবি তুলে নি, মানে দারুণ লাগছে ঘাটটা, ভিউটা জাস্ট দারুণ। ভিউটা অসাধারণ। হরিদ্বার একরকম সুন্দর, বেনারস আরেক রকম সুন্দর। সবাই বলতো, আমার বরাবরই সবসময় একটা সফট কর্নার ছিল হরিদ্বারের ওপরে, কিন্তু হ্যাঁ, বেনারস ইজ ইকুয়ালি গুড। দুর্দান্ত লাগছে, ঘাটের পরিবেশ অসাধারণ, মানে না এলে, জীবনে একবার না এলে বিরাট বড় মিস হবে। আরে সত্যি মানে একটা দারুণ, মানে একটা বেশ একটা ঠাকুর ঠাকুর একটা ব্যাপার আছে, তার সাথে মানুষজন সবার দেখে মনে হচ্ছে কারোর মনে কোনো দুঃখ নেই, সবাই বেশ, সবাই আনন্দে আছে, সবাই আনন্দে আছে। সবাই আনন্দে আছে। এদের বিয়েটা আমার খুব ভালো লেগেছে, মোকে বলেছে একবার আমরা অনেকগুলো try বিয়ে করবো। হচ্ছে মনে হয়, আর হ্যাঁ। ঘাটটাকে খুব এরা সুন্দর, actually এই এই যে সব- হ্যাঁ, অনেকগুলো বিয়ে হচ্ছে একবারে, ওরা লঞ্চ করে বসছে, বসে আমরা যেমন কি করি বাসে ফাসে সবাই কোনো যাত্রী বরযাত্রী যায়, তো এরা মানে জলপথে যায় হচ্ছে বিশ্বনাথ টেম্পল, ওখানে গিয়ে শিবজির সামনে বিয়ে হচ্ছে। অসাধারণ, অসাধারণ লাগছে। এখন আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দিকেই যাচ্ছি। আমরা নতুন যে করিডোরটা হয়েছে, মানে এদের হয়তো একটা রিচুয়াল হতে পারে। নতুন যে করিডোরটা হয়েছে বা বিশ্বনাথ মন্দিরের, সেই করিডোর দিয়ে আমরা যাব। যদিও ভেতরে কিন্তু পরিবেশটা দেখাতে পারবো না, ওখানে আমি যতদূর জানি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো যতটুকু পারবো ততটুকু দেখাবো।
এই যে আমি এখন একটা অদ্ভুত কাজ করতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে মেয়েদের এখানে নৌকার মধ্যে, মানে নৌকা ঠিক না, ওই লঞ্চ টাইপের, ওটাকে সুন্দর করে সাজিয়ে ওখানে মানে মন্দিরের সামনে বিয়ে হচ্ছে। আমি ওটা একটু দেখবো বলে দাঁড়িয়ে পড়েছি। কেমন হয় ওখানটা দেখো, বর বউ দুজনের মাঝখানে বসে পড়েছে, সবাই বসে রয়েছে, এবার ওদের বিয়েটা স্টার্ট হবে। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে ঘাটে আলাদা আলাদা করে বাঁধানো জায়গা রয়েছে, আলাদা আলাদা করে বাঁধানো জায়গা রয়েছে। এই যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ একটা বাঁধানো জায়গা রয়েছে। এই যে আবার এখানে দেখো দাঁড় ভাঙা ঘাট, পাশে আবার মন্দির। দারুণ ব্যাপার। আজ শনিবার বজরংবলীজির দর্শন হলো। একদিকে ভালোই হয়েছে, কিছু খাওয়া দাওয়া করিনি, যদি শুধু তাই নয়, যদি চাই তো পুজোটাও দিতে পারবো। ফটো তুললাম না, হবে ফটো তোলা হবে। আগে একটু ঘুরে আসি, ঘুরে আবার ধরে না তুমি এখানে আসবো যেই পথ দিয়ে বেরোবো সেই পথ দিয়ে তুলবো। ফটো তুলবো, হ্যাঁ তুলবে। দেখতেই পাচ্ছ গাইস, সবাই একটু ক্ষমা ঘেন্না করে দিও, এই ভিডিওর মাঝে মাঝে বলে উঠছে ফটো তুলবো। ফুড ব্লগার গেলে কিন্তু এটা একটু হবে, কিছু করার নেই গাইস, তেমনি আবার রিভিউটা ভালো করে পাবে। উত্তরপ্রদেশ রাজ্যের বেনারসের অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিবজি বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। আচ্ছা, আমরা কিন্তু বুদ্ধি করে যে এক্সিটের রাস্তাটা, সেই এক্সিটের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকলাম, ঠিক আছে? পেছনেই দেখতে পাচ্ছ গঙ্গা দিয়ে আমরা ঢুকলাম ভেতরে। গঙ্গার পাড় দিয়ে হেঁটে তোমরা নতুন করিডোরে আসবে, নতুন করিডোরে এসে বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন করবে। পুরনো গলি দিয়ে ঢুকবে না, হ্যাঁ পুরনো গলি দিয়ে ঢুকবে না, একটু বুদ্ধি খাটিয়ে এক্সিটের রাস্তাটা ধরবে, ঠিক আছে? বারাণসী শহরের অপর নাম কাশী, এবং এই কারণেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 1780 সালে নির্মাণ করেন ইন্দোরের মহারানী আহিল্যাবাই হোলকার, এবং 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত। 1194 সালে ঘুরি সুলতান মোহাম্মদ ঘুরি বেনারসের অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরটিও ধ্বংস করে দেন। পরবর্তীকালে যখন তিনি ভারতে ফিরে আসেন এবং চন্দ্রওয়ারের যুদ্ধে কনৌজের গহদাওয়ালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেন, তখন ইনি কাশী শহরটিকেও ধ্বংস করেন। 1230 সালে দিল্লির মামলুক সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে আভিমুক্তেশ্বরা মন্দিরের কাছে মন্দিরটি পুনর্নির্মিত করেন।
বর্তমান মন্দিরটি 1780 সালে মালহাররাও হোলকারের পুত্রবধূ তথা হোলকার রাজ্যের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করেছিলেন। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন। 2019 সালে কাশী বিশ্বনাথ মন্দিরের এই নতুন করিডোরটি নির্মাণ করার কাজ চালু করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মূলত ভিড় রোধ করার জন্যই একটি বিস্তৃত স্থান তৈরি করা হয়। 13 ডিসেম্বর 2021 নরেন্দ্র মোদীজি একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে করিডোরটি উদ্বোধন করেছিলেন। হিন্দু ধর্ম এবং জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের একটি হল এই বেনারস। এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। এখন কটা বাজে? 4:15। মোটামুটি লাইন দিয়ে পুজো দিয়ে দর্শন করে সমস্ত কিছু কমপ্লিট করতে তোমাদের কিন্তু 2 ঘন্টা হাতে রাখতে হবে। 2:15 স্টার্ট করেছিলাম, এখন এক্স্যাক্টলি 4:15 বাজে। তো 2 ঘন্টা সময় লাগলো। মোটামুটি ভেতরে যে খুব বেশি বিশৃঙ্খলা তা নয়, লাইন টাইন প্রপারলি মেনটেন্ড হচ্ছে। আর আমাদের কলকাতায় যা অবস্থা থাকে দক্ষিণেশ্বর বা কালীঘাট বা এই ধরনের জায়গাতে বা পুরীর জগন্নাথ মন্দির স্পেশালি, তো তার তুলনায় আমি বলবো অনেক ভালো, অনেক ভালো। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্যাপার। আসলে এইটুকু সময় তো তোমাদের দিতেই হবে। হ্যাঁ, আর মূল মন্দিরে পুজো দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ সেখানে তোমরা যে ডালা নিয়ে যাবে, আমরা 251 টাকা যে ডালা নিয়ে গেছিলাম, সেখান থেকে সিম্পলি যে দুধটা আমরা নিজের হাতে চড়াতে চেয়েছিলাম সেরকম স্কোপ কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু হাত থেকে নিয়ে পূজারি নিজেই দিয়ে দেবে, সেটার স্কোপ কিন্তু নেই। ঠিক আছে, তোমাদের যদি ভালো মতো মনস্কামনা করতে হয় তাহলে আরও অন্য মন্দির আছে, শিবজির, হ্যাঁ শিবজির মন্দির আছে, হ্যাঁ গণেশজির মন্দির আছে, সেখানেও শিবলিঙ্গ রাখা আছে। তো সেখানে গিয়ে তোমরা ভালো মতো নাম গোত্র দিয়ে কিন্তু পুজো দিতে পারো। আর কেউ একজন ব্লগ করলে এত মানুষজন হাঁ করে তাকিয়ে থাকে, খুব অকওয়ার্ড লাগে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। আমরা ঘাটের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে আবার বাকি কথা হবে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, সেই জন্য কিন্তু কিছুই দেখাতে পারলাম না। যতটুকু সম্ভব হয়েছে, এই যে পুরো প্রিমাইসেসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবার ঘাটের দিকে যাই। এখন 4:15 বাজে। আস্তে আস্তে কিছু পেটে দানা পানি দিয়ে আরতির জন্য রেডি হতে হবে। গঙ্গা নদীর ওপরে এই বেনারস শহরে সর্বমোট 84টি ঘাট বর্তমান, এবং এই প্রত্যেকটি ঘাট একে অপরের সাথে সংযুক্ত। যেটা নতুন করিডোর আছে, সেই নতুন করিডোরে পাশেই দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু শ্মশান, হ্যাঁ ওখানে শ্মশান, ওখানে বার্নিং ঘাট। তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম, পুরো প্যানোরামিক ভিউটা তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন বাজে মোটামুটি 4:30। এখনও পর্যন্ত লাঞ্চ করিনি। দেখি এখানে যদি কোনো রিক্সা ফিক্সা পাই, গিয়ে একদম স্ট্রেট অ্যাওয়ে আরতি দেখার জন্য ঘাটের কাছে চলে যাব। ওখানেই দেখবো খাবার দাবার কী পাওয়া যায়। খেতে এসেছি সারাদিন পর, বাজে কটা 5টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো আমরা এখন এসেছি খেতে। তো অনেক কাউকে জিজ্ঞেস করলাম, তো অনেকে বললো যে এই দোকানটার নাম হচ্ছে শিবম সুইটস। এই দোকানে নাকি কচুরি খুব ভালো পাওয়া যায়। তো 2 প্লেট কচুরি নিচ্ছি, সেটার মধ্যে কী কী থাকবে, কীরকম খেতে সব বলবো। এখন ওয়েট করছি, বলেছি গরম গরম ভেজে দিতে, দেখি কীরকম কী দেয়, তারপর রিভিউ দেবো। তারপরে কোথায় কী যাচ্ছে। तो चले गर्मा गरम कचौड़ी, साथ में क्या है, कचौड़िर साथे सब्जी दिएছে, ওই আলু আর পনির আছে কি, এটা পনির না শুধু আলুরই তরকারি, অমৃতি আর আচার। আচ্ছা, তো এবার কে বলবে? দুজনেই একসাথেই বলবো, অসুবিধা নেই, ও আগে বলবে। পুরিটা হচ্ছে আটার, আর এটা কিন্তু কচুরি না,
ওই কচুরির ভেতরে একটা স্টাফিং থাকে, আর কোনো স্টাফিং নেই, নর্মাল আটার লুচি, আটার লুচি। আর তরকারিটা, তবে গরম গরম সার্ভ করেছে। তরকারিটা হচ্ছে কি বলবো, বিহারিদের যে টেস্ট হয় সেই টেস্টের, মানে ঠিক বাঙালি বাঙালি টেস্ট নয়। ইউপিতে আছে, ইউপি মানেই হচ্ছে ইউপি বিহার টাচ মানে করে। একটা কসুরি মেথির একটা গন্ধ, স্ট্রং গন্ধ কসুরি মেথির, মানে আমরা তরকারিতে দিলেও কি হালকা দিই, একদম স্ট্রং গন্ধ, এমনি খারাপ না, ভালোই লাগে। আর খিদে পেয়েছে, খিদে পেলে সব কিছু ভালো লাগে। এটাই। আর আচারের কিছু রিভিউ নেই, আচারের মতোই খেতে। আচারের মধ্যেই হবে। আর অমৃতির মতোই খেতে, অমৃতিতে আমরা সবাই খেয়েই থাকি। ঠিক আছে, তো আমি তো অমৃতিতে একটা কামড় বসাই, যদি আমার খুব খুব ফেভারিট কিছু লাগে না তাও খাচ্ছি। ভালো, সুন্দর। ওই ক্যাটক্যাটে মিষ্টি নয়, মেলাতে অনেক সময় ক্যাটক্যাটে অমৃতি পাওয়া যায়, ওরকম না। আসল খাওয়া দাওয়া হবে আরতিটা দেখার পর। এখন অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি করে পেটে কিছু দিয়ে দিচ্ছি, আরতিটা শুরু এখন হবে তো। খিদে পেয়েছে, এটাই আমাদের কাছে অমৃত লাগবে। তো এখন আমরা যেটা বেনারসের মেইন জিনিস, বেনারসের চাট, বেনারসি পান, বেনারসের মিষ্টি, এইগুলোকে আমরা এক্সপ্লোর করবো। এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া হলো, 5:15 বাজে। যাচ্ছি এখন আরতি দেখতে। আরতি ফারতি দেখে তারপর আবার একটু পেট পুজো হবে, কারণ ঠিক জমলো না, লুচিটা ঠিক জমলো না, আটার লুচি তো, আর সবজিটাও ঠিক জমলো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারিনি। বলছি খাবারটা কি জমলো না, আমার সেটাই জমেনি। আটার লুচি আমার ভালো লাগে। তো যাচ্ছি এখন ঘাটের দিকে। রাস্তাটা ভীষণ কনজেস্টেড, দেখাচ্ছি তোমাদের। সব জায়গাতে একটু বুদ্ধি করে চলতে হবে। আমার ঠিক পাশের যে লেনটা, ওই লেনটা কিন্তু ভীষণ কনজেস্টেড, আবার এটা কিন্তু খালি, এটা একটু ফাঁকা, আরামসে হেঁটে যাচ্ছি। দুপাশে প্রচুর শাড়ির দোকান, প্রচুর শাড়ি ফাড়ির দোকান দেখতে পাচ্ছি, আর প্রচুর স্ন্যাক্স আইটেম, পিকল এইসব রয়েছে। তো ফার্স্ট টাইম এলাম বেনারসে। বেনারসের ঘাটটা আমার মন জয় করে নিয়েছে। খাবার এখনো অবধি কিন্তু মন জয় করতে পারিনি, দেখা যাক মন জয় করতে পারে কিনা। এই দেখো বুবু কত বাজার করছে। এখান থেকে এক কাজ করে ভেজিটেবল নিয়ে কলকাতায় চলে যায়, এত ভেজিটেবল তো ভালো লাগে। এখানে পানিপুরি কিন্তু ট্রাই করবো, লেটস ট্রাই, নাকি? ঘাটে যাবে বললে তো। ঘাটে যাবো, একটু পানিপুরি ট্রাই করে, একটু পানিপুরি ট্রাই করি। হ্যাঁ, দেখি কলকাতার পানিপুরি আর বেনারসের পানিপুরি কোনটা কিরকম। একটু ঝাল বেশি দিয়ে, আলু দিয়ে দিই। বাবা, দারুণ লাগলো, বাংলায় কথা বললাম কিন্তু। বুঝতে পেরেছে দেখে বাঙালি, তাই। বাইরে এসে বাংলায় কথা বললেই ভালো লাগে, দারুণ। কত করে দিচ্ছেন দাদা? 10 টাকায় 5টা, এক্সিলেন্ট। ওয়াও, পাতাটা দারুণ তো। পাতাটা দেখো, পাতাটা, ओहो दारुण। नहीं अभी नहीं, अभी फिलहाल आरती देखना है। आलू দিয়ে তৈরি করছি। আচ্ছা আচ্ছা, দেখো কিভাবে তৈরি করছে, দেখো। টক ঝাল, একদম টকও বেশি, ঝালও বেশি। বেনারসে এসে প্রথম বাংলা কথা বললাম। দেখি ফুড ব্লগার খেয়ে কি বলে আগে। ফুচকা ভালো, কি মনে হচ্ছে? দারুণ, খুব ভালো হতো। খুব ভালো। ফুচকাটা প্রচন্ড কুড়মুড়ে, আর জলটা দারুণ বানিয়েছে, আলুটাও ঝাল ঝাল। একটু খাবে, নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আচ্ছা এবার আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, এই
ফুচকাটা একদম নেতানো নয়, কুড়মুড়ে ফুচকা, যেটাও বললো। টকটা দারুণ দিয়েছে। ওহো, আমি হয়তো ফুচকা লাভার নই, কিন্তু এই ফুচকা কিন্তু খেয়ে যাবো। কত হলো গো? 8টা হলো, 2টো আর আছে। ও আচ্ছা আচ্ছা, 2টো কি মিষ্টি দিয়ে দেবো? দইটা মিষ্টি দিয়ে দেবে? দেখো, হ্যাঁ দাও। দুটোই করে দিন। আমি আরতি দেখে আবার আসবো, আবার 10 টাকার মারবো। বাচ্চাটা মিষ্টি দিয়ে দিল, দই দিয়ে, আর দহিবারের যে চাটনিটা দেয় না, ওই চাটনিটা দিয়েছে, মিষ্টি চাটনি, না জল খাবে না। দুর্দান্ত। যেই বললাম যে খাবার দাবার মন জয় করতে পারিনি, সঙ্গে সঙ্গে একটা দুর্দান্ত ফুচকা খেলাম, মন ভরে গেল। একদম গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। দারুণ আয়োজন চলছে আরতি, দেখাচ্ছি তোমাদের। ব্যালকনিতে বসে তোমরা আরতি দেখতে পাবে, এরকম চেয়ার, পেছনেও বসা যাবে, একদম ঠিক সিঁড়ি আছে? দিয়ে নেমেই, যখন তোমরা সিঁড়ি দিয়ে নামবে তার ঠিক বাহাতে এই জায়গাটা পড়বে, দেখবে কয়েকজন লোক অনেকে ডাকবে যে ব্যালকনি থেকে দেখার দেখা জন্য। যাবে আরতি। তো এখান থেকে দারুণ, মানে নাজারা অসাধারণ। জাস্ট 5 মিনিটে শুরু হবে, অপূর্ব সাজিয়েছে, এটা দারুণ আরো ভাবে সাজিয়েছে। আমি সাজিয়ে দেখাচ্ছি, যাচ্ছে। জাস্ট আগে বলে নিই যে এই সাইডে, এই ব্যাক সাইডটাও কিন্তু হয়, ব্যাক সাইডেও কিন্তু আরতি হয়। মানে তোমরা যদি দু সাইডে দেখতে চাও তাহলে হাফ হাফ বসতে একটু, হবে। মানে কি বলবো, মাঝে মাঝে একবার একটু এখানে দেখে আবার একটু ব্যাক সাইডে চলে গেলে এরকম ভাবে দেখতে পারবে। তবে আরতি যেটা হবে, এদিকেও যেটা হবে ওদিকেও সেটাই হবে। আমি চেষ্টা করবো দু সাইডেরই দেখানো, ঠিক আছে? আমি দু সাইডেরই দেখানোর তোমাদেরকে চেষ্টা করবো। তখন কথা দিয়েছি ভালো ভিডিও আনবো, ভালো ভিডিও আনবো। আগে তোমাদের দেখাই কিভাবে সাজিয়েছে।
মূল আরতির সময় এখনো হয়নি, এই জাস্ট হনুমান চালিসা হলো। তোমরা কিন্তু এখানে আলাদা আলাদা জায়গায় বসে আরতি দেখতে পারো। আমরা যেখানে বসে আছি দেখতেই পাচ্ছ, এখানে বসে আরতি দেখতে পারো, অনেকেই দেখছে, আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ। আবার এখানে নৌকায় বসে কিন্তু আরতি দেখতে পারো, তাহলে দেখাচ্ছি। এরকম নৌকায় বসে কিন্তু আরতি দেখতে পারো। আবার নিচে মেঝেতে বসে নর্মালি যেরকম সবাই দেখছে সেরকমও দেখতে পারো। তোমরা তোমার উপর ডিপেন্ড করছে, তো তোমার পয়সা দিয়েও আরতি দেখতে পারো, আবার বিনা পয়সায় মেঝেতে বসেও দেখতে পারো, তোমার উপর। সব রকম অপশনই আছে এখানে, কিন্তু দারুণ লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে মনোরম পরিবেশ। এই যে পরিবেশ, এই পরিবেশ অসাধারণ। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এরকম গঙ্গার পাড়ে বসে। আরেকজনের কথা বন্ধ কেন, বাকরুদ্ধ কেন? আচ্ছা, ঠান্ডা লাগছে। আমার খুব বেশি ঠান্ডা লাগছে না, এর থেকে বেশি ঠান্ডা হরিদ্বারে ছিল, এর খুব বেশি ঠান্ডা আমার লাগছে না। হ্যাঁ, ওইটা শীতকালে আছে, একেবারেই ঠান্ডা নেই তা নয়, আছে। হ্যাঁ, গঙ্গার হাওয়াটা দিচ্ছে, এটা ঠিক কথা। এই যে পরিবেশ অসাধারণ, তুলনা হয় না। সেটাই, জীবনে অন্তত একবার, যত ব্যস্তই থাকো, জীবন অন্তত একবার হরিদ্বার, একবার বেনারস এসো, ঠিক আছে? না হলে কিন্তু জীবন সার্থক নয়। দশাশ্বমেধ ঘাট। পুরাণ মতে এই ঘাট নির্মাণ করেছিলেন ভগবান শ্রী ব্রহ্মা। এই ঘাট নির্মাণের পর করা হয়েছিল অশ্বমেধ যজ্ঞ, যেখানে 10টি ঘোড়ার বলি দেওয়া হয়েছিল। সেই কারণেই এই ঘাটের নামকরণ করা হয় দশাশ্বমেধ ঘাট। ঘাটের বর্তমান কাঠামোটি 1748 সালে তৈরি করেছিলেন পেশোয়া বালাজি বাজিরাও। এই বেনারস শহরেই অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক, কবি, লেখক ও সঙ্গীতজ্ঞ বাস করেছেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বেনারসি ঘরানার উৎপত্তি এই শহরেই। এই বেনারসের কাছেই অবস্থিত সারনাথে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এই সারনাথের ভিডিও নিয়েও হাজির হব তোমাদের কাছে, তাই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সবসময় দেখি যে সবাই এরকম ডালা মনস্কামনা নিয়ে দেয়, ওর কাছেও শুনেছি ও দিয়েছে, তো এটা আমার খুব ইচ্ছা ছিল, তো ফার্স্ট টাইম পূর্ণ হচ্ছে। তো ডালাগুলো ও বলছিল 10 টাকা করে নাকি নেয়, তো যাই হোক 10-20 কোনো ব্যাপার না, এটা 20 টাকা করে নিয়েছে, তোমাদেরকে বলে দিলাম একদম ঘাটের সামনেই। তো এবার যার যেটা মনস্কামনা করে খাসিয়ে দেবে। আমরা এইখানটায় বসেছিলাম, জাস্ট এইখানটায় বসেছিলাম আমরা, আর এইখান থেকে ডালাটা নিয়েছি। ডালা ভাসালাম, দেখা যাক মনস্কামনা পূরণ হয় কিনা। হরিদ্বারেও করেছিলাম, বেনারসেও করলাম। তো এখন হোটেলে ফেরাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, তো এমন গলি গালা হোটেলে ফেরাটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দেখা যাক পারি কিনা, বুদ্ধি খাটিয়ে যেতে হবে। তারাই কিছু খাবো, কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কেমন ডালা ভাসানো এক্সপিরিয়েন্স। দারুণ, ফার্স্ট টাইম করলে আমার খুবই ভালো লেগেছে। মানে এরকম ওর কাছে শুনেছি সবসময় যে হরিদ্বারে কেউ ভাসিয়েছে, আর ও তো অনেকবার গেছে। তো আর আমি যেহেতু ফার্স্ট টাইম করলাম এরকম মনস্কামনা নিয়ে, বেশ খুব ভালো। আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা মানে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ একটা সন্ধ্যে কাটলো, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। মাটির ভাড়ে চা ফাইনালি পেয়েছি।
খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। উফ, কিন্তু সব জায়গায় চাটা অসাধারণ। ঘন দুধের চা, আর দারুণ একটা আদার ফ্লেভার আসছে, আদা এলাইচি ফ্লেভার। মিস করলে, যদিও তুমি চা লাভার নও, বাট তাও বলছি, আবার মার পিসিমুনির জন্য বলছি, এটা কিন্তু মিষ্টি ব্যালেন্সড। আর এই চা তোমরাও কিন্তু পাগল হয়ে যাবে এই চা খেলে। এই চা না খেলে বড় মিস করবে। দুর্দান্ত চা। বেনারসের যে কটা চা খেলাম সব কটা চা ভালো, মানে কোনো আলাদা করে কিছু বলার নেই। কলকাতায় বরং সব জায়গায় চা ভালো না। যাই হোক, চা দিয়ে শুরু করলাম, এবার দেখি আর কি কি খাওয়া যায়। জনজোয়ার যাকে বলে, মানে এই রাস্তাটা মোটামুটি পার্ক স্ট্রিটে ক্রিসমাসের টাইমে যেরকম ভিড় হয় সেরকম একটা অবস্থা। সামনেটা দেখাচ্ছি। ভয়ঙ্কর ক্রাউড। আমরা এখন কাশী চাট ভান্ডারের দিকে চলেছি। গুগল ম্যাপটায় লোকেশন অন করে নিয়েছি, ঠিক আছে। কাশী চাট ভান্ডারের দিকে চলেছি আমরা, একটু চাট ঠাট খাবো। নেবে? কলকাতার সাথে মিল পাচ্ছ? কোন জায়গায়? একটা স্প্ল্যানেড ফ্ল্যাট লাগছে। আরেকজন মোটামুটি সংগ্রামে নেমেছে, চাট খাবেই, আর এখান থেকেই চাট খাবে, আর কোথাও যাবে না। আমি অত চাট লাভার নই, বাট ও ভালোবাসে তো খাবেই। দেখা যাক কতক্ষণে আমরা টাকা দিয়ে খাবার পাই। যুদ্ধ করে এই টমেটো চাট পাওয়া গেল, ও চাট খাবেই। রীতিমতো মার দাঙ্গা করে আমি নিয়ে এলাম। আমি এই চাটা খেতে চাই। কি দিয়েছে? আলু, উপরে একটা কারি আছে। জোরে বলো, জোরে বলো, প্রচুর নয়েজ। উপরে একটা কারি আছে, মাটার আছে, আলু আছে, উপরে ঝুড়ি ভাজা আছে, পুদিনা চাটনি আছে, সব দিয়ে একটা চাট বানাচ্ছে। এই যে আমি খেতে চাইছিলাম চূড়া মাটার আর দই পুরি। কোনোটায় দই পুরি নেই এখন, শেষ। চূড়া মাটার আছে, চূড়া মাটার হবে না, 2 ঘন্টা লাইন দেওয়া হবে। যা পেয়েছি তাই খাচ্ছে, খেতে বেশ ভালো। এখানে ম্যান পাওয়ার প্রচুর কম, ম্যান পাওয়ার প্রচুর বাড়ানো দরকার। কিচ্ছু নেই, চরম বিশৃঙ্খলা। কোনো কিউ নেই, কোনো টোকেনের সিস্টেম নেই, যাকে যেমন পাচ্ছে দিয়ে যাচ্ছে। খেতে ভালো। এটা হচ্ছে দহি পুরি, মানে আমাদের যে দই ফুচকা সেটাই এখানে দহি পুরি। এখানে ফুচকাগুলো সবই না খুব খেতে খুব ভালো। ফুচকাটা খুব কুড়মোড়া, আলুটা দারুণ মিঠেছে, চাটনিটা হেভি খেতে। তার উপরে দেখতে পাচ্ছ ঝুড়ি ভাজা, ধনে পাতা কুচি সব কিছু দিয়ে একটা সুন্দর দই সব কিছু দিয়ে একটা সুন্দর চাট বানিয়ে দিয়েছে। বেশ সন্ধ্যাবেলার জন্য দারুণ। এবার আমি একটা সাটাই তাই ফুচকা খেয়ে বলি কেমন। ফুচকা লাভার না হওয়া সত্ত্বেও ওখানে ফুচকাটা তো দারুণ লাগলো। এবার এটা দেখি। দারুণ। ফুচকার ভেতরে
আলুর সাথে ছোলা না মটর কিছু একটা তো দিয়েইছে মনে হচ্ছে, ছোলা দিয়েছে মনে হচ্ছে। তার সাথে ওই মিষ্টি চাটনিটা দিয়েছে, দই দিয়েছে, দারুণ লাগছে, একটা দারুণ ব্লেন্ড তৈরি হয়েছে। কাশি চাট ভান্ডারে যুদ্ধ করলাম, যুদ্ধ করে ও একটা চাট নিল। কাশি চাট ভান্ডারের চাটটাও ভালো, তাই তো? ভালো, কিন্তু আমি বলবো এখানে সব দোকানেরই অলমোস্ট চাটের কোয়ালিটি একই রকম, চাট সব জায়গাতে ভালো, এখানেও কিন্তু ভালো, দারুণ। আচ্ছা, এটা হচ্ছে আলু টিক্কি চাট, এটার ওপরে দই দিয়েছে, ধনেপাতা, চাটনি। এই জিনিসটা কি? মূলো দিয়েছে। খুব স্ট্রং একটা আদার গন্ধটা এত স্ট্রং, এটা আমার খুব একটা ভালো লাগছে। মানে অতিরিক্ত ঝাঁঝালো। হ্যাঁ, আমি এমনি একটু আলু টিক্কি চাটটা খুব একটা ভালোবাসি না, এটা আমি রেকমেন্ড করবো না, ওইটা ভালো। জাস্ট কাশি চাট ভান্ডার পাশেই দেখতে পাচ্ছ, তার পাশেই এই যে রাজশ্রী দোকানটা। তো এই রাজশ্রী দোকানটাতে খেলাম, ওখানেও টমেটো চাট খেলো, আর টমেটো চাটের পরে আমি এখানে খেলাম আলু টিক্কি চাট আর দহি পুরি। তো মোটামুটি দু জায়গাতেই বেশ ভালোই খেলাম। এখন দেখছি মিষ্টি ফিষ্টি ভালো পাওয়া যায় কিনা। তবে এত খাওয়া দাওয়ার পর, এত চাট খাওয়ার পর রাত্রেবেলায় কি ডিনার করবো আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর মারপিট, চরম বিশৃঙ্খলা, কোনো কুপন নেই, কিছু নেই। আমার ভীষণ রাগ হয়ে গেছে। মানে আপনি যুদ্ধাযুদ্ধি করে নিন, নাহলে আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। আপনি যদি পারেন আপনার খাবার নিন, নাহলে বেরিয়ে যান লাইন থেকে, এরকম একটা ব্যাপার। আর ওদের অ্যাটিটিউডই আলাদা, বিশাল সেল হচ্ছে। ডেসক্রিপশন বক্সে আমি এই চাট ভান্ডারের লিঙ্কটা দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, কাশি চাট ভান্ডারের লিঙ্কও দিয়ে দেবো, অ্যাট দ্য সেম টাইম রাজশ্রী চাট ভান্ডারের লিঙ্কটাও দিয়ে দেবো। তো কনজেস্টেড রাস্তা না, মানে ভয়ঙ্কর কনজেস্টেড রাস্তা। আর মিষ্টি খাওয়ার জায়গা নেই, জায়গা ছিল না। আর রিক্সাও পেয়ে গেলাম একটা, ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাঙালিতলা ইন্টার কলেজ যে মোড়টা, যেখান থেকে আমাদের হোটেলটা মোটামুটি 750 মিটার মতো, যেখানে আগের দিন অটো নামিয়ে দিয়েছিল, তো ওই অবধি রিক্সা যাবে। তারপর আমি দেখি ওনাকে ডিরেকশন দিয়ে ভেতর অবধি নিয়ে যেতে পারি কিনা। তো রিক্সা পেয়ে গেলাম, উঠে গেলাম। তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। রাস্তা প্রচণ্ড কনজেস্টেড, মানে এটা একটা আমাদের কি বলবো, বাগুইআটি মার্কেট আর তার সাথে স্প্ল্যানেড দুটোকে মিশিয়ে খিচুড়ি করলে যেটা হয়, সেটা হচ্ছে এই বেনারসের এই দশাশ্বমেধ ঘাট রোড। ঠিক আছে, তো যাচ্ছি এখন হোটেলের দিকে। আমি অরিত্র, তোমাদের ট্রাভেল ব্লগার, আর তোমরা দেখছো আমাদের সাথে বেনারস। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে একদম, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য আগামী পর্বে নতুন কিছু নিয়ে।